শুভ সকাল বন্ধুরা। প্রতিদিনকার মতো সকাল সকাল মেয়েকে স্কুল ছেড়ে দিয়ে এলাম। স্কুল ছেড়ে দিয়ে আমি এবার যাচ্ছি বাড়ির দিকে বলবো না, ওই টুকিটাকি কয়েকটা সবজি কেনার রেগুলার যেটা থাকে আর কি সেটা কিনবো, আর একটু ফুল টুল নিয়ে তারপরে বাড়ি ঢুকবো। একেবারে এসব না নিয়ে ঢুকলে না আবার বেরাতে হবে না হলে। তো বাড়িতে এসে তো এক কাণ্ড, কালকে থেকে আমাদের বাড়িতে জল নেই, মানে পাম্পের কি হয়েছে জানি না। তো এই দুরবস্থা, জল না থাকলে যে কি হয় সেটা যাদের মানে এরকম সমস্যা হয়েছে তারাই একমাত্র বোঝে। তো আমরা ওই কাকুলি কাকিমার বাড়ি থেকেই ওই বালতি বালতি করে জল নিয়ে এসে রাখছিলাম বাথরুমে। আর এক গাদা বাসন পড়েছিল, সেগুলো এখানে এসে বললাম মেজে নিতে পূজাদিকে। তার উপরে আমি আবার নিয়ে এসেছি মোচা তাল। আজকে একটু মোচার চপ খাওয়ার ইচ্ছা হয়েছিল আর তাল খাওয়ার ইচ্ছা, মানে তালের বড়া খাবো বলে। হয়ে গেল, ব্যাস, জল নেই কি করে হবে। তো এখানে আমি একটু চাটা খেয়ে নিলাম, তারপর চলে গেলাম কাকুলি কাকিমার বাড়িতে একটু স্নান করতে। স্নান না করে আমি কিন্তু থাকতে পারি না। তো তারপর স্নান টান করে ঘরের পুজো টুজো কমপ্লিট করে নিলাম। আর আজকে ওর বাবাকে পাঠিয়েছি ওকে মেয়েকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে এসে তো মেয়ের তো বিশাল আনন্দ, কেন বলো তো? কেননা বিরিয়ানি খাবে যে, আজকে তো রান্নাই হয়নি বাড়িতে, জল টল নেই, কি করে রান্না হবে? এক গাদা বাসন পড়ে আছে, বাসন মাজা হয়নি, তার উপরে কী করে মাজবে আর কোথায় বা আর থালা বাসন করবে। সেই জন্য ওকে বললাম একটু খাবার একটু অর্ডার দিয়ে দাও আমাদের, আর মেয়ের জন্য এক প্যাকেট বিরিয়ানি এনেছে। ও কি আনন্দ, মেয়ের আর ধরে না। কিন্তু আমার যে পেট মানছে না, কখন অর্ডার দিয়েছে এখনও পর্যন্ত খাবার আসেনি। এত খিদে পেয়ে গেছে আমার, কি বলবো। সকালবেলা একটা কেক আর একটা বিস্কিট খেয়েছিলাম, তো সেজন্য খাওয়াটা মানে খিদে পাওয়াটা স্বাভাবিক। তো একে বারবার বলছি দেখো দেখো, শুধু বলে যাচ্ছে এই তো 10 মিনিট, এই তো 15 মিনিট, এই করছে। কিন্তু আমার পেট যে মানছে না, ছুঁচো দৌড়াচ্ছে আমার পেটে, দূর দূর দূর। কী করবো, যাই হোক, কিছু তো করার নেই। তো এসে গেছে আমাদের খাবার। অর্ডার দেওয়া হয়েছিল পাওভাজি। আমি বললাম যে একটু পাওভাজি খাবো, অনেক দিন খাওয়া হয়নি, তো ওটা হালকা ফুলকার মধ্যেও হবে, ওসব বিরিয়ানি ফিরিয়ানি আমার একদম ভালো লাগছে না। তো ও বলেছিল বিরিয়ানি খেতে, কিন্তু আমি খাবো না। তো যাই হোক, পাওভাজি চলে এসেছে। আমি তো আর সামলাতেই পারছিলাম না। ও বললো একটু পরে খাবে। আমি তুমি পরে খাও ভাই, আমি আগে খেয়ে নিই, আমি আর পাচ্ছি না, আমার এমনি পেটে ছুঁচো দৌড়াচ্ছে, গা গুলাচ্ছে। আর এইসব খাবার দেখলে বলো তো কে বসে থাকবে? আর গরম গরম একদম খাবার, আর খুবই ভালো ছিল। যেখান থেকেই এনে থাকুক না কেন, আমি ঠিক দেখি মানে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু খুব ভালো টেস্ট ছিল। তো যাই হোক, খেতে খেতে আবার দৌড়েছি দেখো ছাদে, হঠাৎ দিকে দমকা একটা হাওয়া দিচ্ছে। অথচ দেখো আকাশ কিন্তু সেরকমভাবে মেঘ নেই, একদিকটা একটু মেঘলা মেঘলা আর একদিকটা একদম পরিষ্কার। আবার খেতে খেতে দেখো শান্তি করে খেতেও পারলাম না, আবার জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে। যদি একবার ভিজে যায় বলো, আবার সেই শুকনো জামা কাপড়গুলো কি দুর্দশা হবে। সেজন্য আবার ছুটতে ছুটতে গেলাম ছাদে। কি যন্ত্রণা, একটু শান্তি করে যে খাবো তার উপায় নেই। যাই হোক, উপরে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, আমি আবার একটুখানি দাঁড়িয়েও পড়েছিলাম, খাবার নিচে পড়ে আছে, এদিকে আমি হাওয়া খাচ্ছিলাম ছাদে। মেঘলা ওয়েদার আর দারুণ হাওয়া দিচ্ছিল। তো বাড়িতে তো এক বিন্দুও জল ছিল না, খাবার জলও শেষ হয়ে গেছিলো। তো এটা রাত্রিবেলায় নিয়ে আসা হয়েছিল, 5 লিটার করে জার নিয়ে আসা হয়েছিল বিসলেরি। তো মেয়েকে বলছিলাম, মামাই দেখ, আমাদের মনে হচ্ছে না যে আমরা কোথাও ঘুরতে গেছি, মানে পুরী দীঘা এরম টাইপের হোটেলে আছি, জল কিনে কিনে খাচ্ছি, খাবারও কিনে কিনে খাচ্ছি। তো মেয়ে বলছে, হ্যাঁ মা ঠিক বলেছো, আমরা মনে হচ্ছে পুরীতেই আছি। এই হচ্ছে আমাদের চলছে। তো দেখো এখন ও খাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে তখন ও খাবে, ও ঠান্ডা খাবার খেতেই ভালোবাসে। আমার আবার এলো বাবা তাড়াতাড়ি করে খেয়ে নেবো, ব্যাস। তো যে তালটা নিয়ে এসেছিলাম, আর আরেকটা তাল ছিল, কিছু করার নেই, আগের তালটা না একদম নাহলে পেকে গেছিলো, তো ওটা এবার নষ্ট হয়ে যেত। তো সেজন্য আমি ওই অল্প জল দিয়েই আর কি সেগুলোকে আর কি করে ফেলছিলাম, মানে আজকে করব না, সেটা কালকে করব। আজকে এগুলোকে ছেঁচে রাখছিলাম, তালটা ছাঁচাই তো হচ্ছে সব থেকে বড় কাজ, না হলে হবে না। তো এটাকে ছেঁচে একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো, নাহলে কী বলো তো বেকার হয়ে যাবে। এত সুন্দর এত বড় একটা তাল নিয়ে এলাম, সেটা যদি করতেই না পারলাম যার জন্য নিয়ে এলাম, তাহলে তো মুশকিল হয়ে যাবে না। তো এইগুলো আর কি এনেছি একটা উদ্দেশ্যে, আমার বাবার মানে মায়েদের বাড়িতে আর মামুনদের বাড়িতে একটু দেবো বলে। ওদের তো জন্মাষ্টমীর দিন তো অল্প করেছিলাম, তো দেওয়াও সম্ভব হয়ে ওঠেনি। তো এই দুটো নিয়ে এসেছিলাম, যখন যাব সেদিনকে ওখানে দিয়ে আসবো বলে। তো দেখো তাল তো ছাঁচতে বসে গেছি, হাতও একদম খুলে যাচ্ছে, কিছু করারও নেই। কিন্তু এরকমভাবে অনেক পদ্ধতিও এখন দেখায়, যে তাল ছাঁচার, যে ওই কাঁচি দিয়ে কেটে জলের মধ্যে শ্বাসটাকে বার করে চেঁচে পুচে অনেক পদ্ধতি বেরিয়েছে। কিন্তু আমার যেন মনে হয় এটাই যেন মানে সোজা লাগে, আর এটাতেই যেন ভালো হয়। মানে আমি না বেশি তালের মধ্যে জল দিই না, ওই এক একজন আছে জলে চুবিয়ে চুবিয়ে মানে জল জলে হয়ে যায় জিনিসটা। সেজন্য মেইন যে তালের যে শ্বাসটা, সেটার থেকে জল
জলে হয়ে যায়, সেজন্য আমি দিই না। ওই মেন কাইটায় অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে মানে প্রেশার দিয়ে দিয়ে ঝুড়ির, আর এই ঝুড়িটা হচ্ছে নতুন ঝুড়ি, আর তার জন্য না তাড়াতাড়ি হয়েও যাচ্ছিলো। তো আমি এইভাবেই করে থাকি, কারণ তাতে কি হয়, গাঢ় তালে যে এটা পাল্পটা সেটা গাঢ় মতো বেরায়। আর হ্যাঁ, অনেকেই আছো তোমরা যে জাল দিয়ে করো, আমিও জাল দিয়ে করি। ওই জল দিয়ে যদি করা হয় না, সেটাকে অবশ্যই জাল দিতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়। আর আমি এখানে সত্যি কথা বলতে জাল দিই না, ওই গাঢ় পাল্পটাকে দিয়েই করি। তো তাল ছাঁচা হয়ে গেছে, তারপরে একটুখানি চা খেতে বসেছি। বাপরে বাপ, হাত একেবারে খুলে যাচ্ছে, অষ্টাগত অবস্থা। একটু চা খেতেই হবে। তো পূজাদি বললো আগে একটু চা খেয়ে নাও, তারপরে সমস্ত কিছু যা করার করবে। তো ভেবেছিলাম যে আজকে হয়ে গেছে, তাহলে রাত্রিরে করব, কিন্তু আর ইচ্ছা করছিল না, অনেকটাই রাত হয়ে গেছিলো, তো সেজন্য। আর এই দেখো আমরা এবার বেরিয়ে পড়েছি। জানোই তো, আমি বলেইছি যে আমার যত রাত্রির হোক না কেন, একটু না বেরালে আমার সারা দিন মানে যে পরিশ্রম সেটা আমার দূর হবে না। তো বেরিয়ে দেখতে পেলাম ঝালমুড়িওয়ালাকে, সেজন্য আইলাম যে চলো একটু ঝালমুড়ি খাই। অল্প করে নিয়েছি, নিয়ে একটু ঝালমুড়ি খেতে খেতে একটু হাওয়া টাওয়া খেয়ে বাইরে তারপর ঢুকবো। তো সব দোকান দেখতেই পাচ্ছ এখানে বন্ধ হয়ে গেছে, আর রাত্রিরও তো হয়েছে, বন্ধ তো করবেই আমরা যদি এখন ঘুরতে বেরাই। তো যাই হোক চলো, অনেক রাতও হয়ে গেছে, মেয়ের কালকে স্কুলও আছে, খাওয়া দাওয়া ডিনার একদম সব কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে দেখো না কিরম বদমাইশি করছে, রাত্রির 11টা 11:30 বাজে, ওর চোখে আর ঘুম নেই, আমাদের চোখ একেবারে ডুবে আসছে, মানে কি বলবো। এদিকে ওর চোখে কি জানে বাবা ঘুম নেই, আর এদিকে ঘুমিয়ে পড়লে সকালবেলা উঠতে চায় না। কি একটা হয়েছে, ওর পাপার সাথে কি হয়েছে ভগবান জানে, ওই নিয়ে সেই করে যাচ্ছে। তো যাই হোক চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।